নারী এশিয়া কাপ শুনলে একটা অন্যরকম আশার আলো আসলে বাংলাদেশের সবার মধ্যে কাজ করে, কারণ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যটা কিন্তু এই নারী দলের হাত ধরে আসলে এসেছিল, এবং সেই এশিয়া কাপের মঞ্চে 2018-তে ইন্ডিয়াকে হারিয়ে এশিয়া কাপ জেতা। সো আবারও এশিয়া কাপ শ্রীলঙ্কাতে, এবং এই এশিয়া কাপে এবার বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা, সেই সাথে থাকছে মালয়েশিয়া। বাংলাদেশের প্রথম ম্যাচটাই শ্রীলঙ্কার সঙ্গে। তার আগে বাংলাদেশ দল বিকেএসপিতে আমরা যদি দেখে নিচ্ছি আসলে 20 জুলাই রয়েছে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ, এরপর থাইল্যান্ডের সঙ্গে, এরপর মালয়েশিয়ার সঙ্গে। বাকি দুটো প্রতিপক্ষ তুলনামূলক সহজ মনে হলেও প্রথম ম্যাচটি আসলে বাংলাদেশের জন্য আসলে ভাগ্য নির্ধারণ করে দিতে পারে যে কি হবে, এবং এখান থেকে যেতে পারলেই সেমিফাইনাল ডিরেক্ট, তারপর ফাইনাল। ইতোমধ্যে বিকেএসপিতে প্র্যাকটিস সেরেছে বাংলাদেশ দল, এবং সেই সাথে মিরপুরেও প্র্যাকটিস করেছে। আজ প্রেস কনফারেন্স রয়েছে মিরপুরে, তারপরে আসলে বাংলাদেশ দল ফ্লাই করার আগে বাংলাদেশ নিয়ে আমি অন্তত আশাবাদী, যদিও সাম্প্রতিক ফর্মটা খুব বেশি সায় দিচ্ছে না। ভারতের সঙ্গে বাংলাদেশ হেরেছে, এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে, কিন্তু এই দুটো অবশ্যই বড় দল। আপনি বললেন না যে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর মালয়েশিয়া, অন্তত প্রথম ম্যাচটা যদিও স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ হেরে যায়, শেষ দুটো ম্যাচ অবশ্যই বাংলাদেশের মেয়েদের জেতা উচিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর আমরা কিন্তু এশিয়া কাপের একবারের চ্যাম্পিয়ন, এটা আমরা ছেলেদের জন্য বলতে পারি না। তার মানে মেয়েরা যে আশা নিয়ে যাবে যে মেয়েরাও করে দেখাতে পারে, নারী ক্রিকেটটা তো একটু পিছিয়ে, স্বাভাবিক, সেটা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে একটু পিছিয়ে। যদি তারা ভালো কিছু করতে পারে, জিততে পারে, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা আদতে জিততেই চায়, জয়টাই দেখতে চায়। তো মেয়েরা যদি ভালো ক্রিকেটটা খেলে থাকে শ্রীলঙ্কাতে, তাহলে অবশ্যই সেটা নারীদের ক্রিকেটের জন্য ভালো হবে, এমন তো আশা করি। বাংলাদেশের ক্রিকেটাররা, আপনি বলছিলেন যে বিকেএসপিতে তারা প্র্যাকটিস করেছে বা মিরপুরেও তারা চেষ্টা করছেন, হচ্ছে না কেন সেটা একটা বড় প্রশ্ন। এখন বাংলাদেশ গত বছর চমৎকার পারফরমেন্স করেছিল ইন্ডিয়ার এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে, সাউথ আফ্রিকার এগেনস্টে। বাংলাদেশ দল ঘরের মাঠে তারা সিরিজ জিতেছিল, তারা সাউথ আফ্রিকাতে গিয়ে জিতে এসেছে, কিন্তু তারপর হঠাৎ করে আবার ছন্দপতন, অস্ট্রেলিয়ার সঙ্গে হার, ইন্ডিয়ার সঙ্গে হার, টি-20 ওয়ানডে সব ফর্মেটে একেবারে হোয়াইট ওয়াশ। এরপর দল নতুনভাবে গোছানো হলো, জাহানারা রুমানা ব্যাক করলেন, একেবারে নতুন তারুণ্য নির্ভর যে দল বাংলাদেশ নারী দল অনেকদিন খেলে আসছে সেটাকে একটুখানি আসলে পরিবর্তন করে অভিজ্ঞতার মিশেল টানা হয়েছে। এখন আসলে এই আনা না আনার এই সব কিছুর প্র্যাকটিস, সব কিছুর আসলে ফলটা পাওয়া যাবে সামনের এশিয়া কাপে, কারণ সেটা আবার আরেকটা প্র্যাকটিস মঞ্চ, যেহেতু বাংলাদেশেই হতে যাচ্ছে বিশ্বকাপ এবছরই। সো বিশ্বকাপের জন্য সবচেয়ে ভালো একদম একটা তাগড়া প্র্যাকটিস বাংলাদেশ যদি আসলে এশিয়া কাপটা জিতে এবং ভালো পারফরমেন্স করে আসতে পারে, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.